প্রতিদিন বিকেলের সময়টাতে আইআইটির ক্যাম্পাসের ভিতরে হাঁটতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ভালো লাগবে না কেনই বা বলুন? ক্যাম্পাসটা এত সুন্দর সাজানো গোছানো, আর ক্যাম্পাসের মধ্যে কিন্তু প্রচুর গাছগাছালি। আশা করি আমার ভিডিওতে দেখেও আপনারা খানিকটা বুঝতে পারছেন। আর কম বেশি প্রতিটা গাছই কিন্তু এখন ফুলে ফুলে ভরে আছে। গাছপ্রেমী মানুষরা যখন ক্যাম্পাসের ভেতর দিয়ে হাঁটবে তখন একটা সুন্দর গন্ধ কিন্তু অনুভব করতে পারবে। আজ আমার বিকেলের বেড়ানোর সঙ্গে কিন্তু নবনীতা দি। এইখানে ভিডিওটা নেওয়ার একটাই কারণ হচ্ছে এই যে মাথার উপরে হলুদ ফুলের ঝাড়টা দেখছেন, গাছটির নাম অমলতাস বা গোল্ডেন শাওয়ার ট্রি নামেও কিন্তু পরিচিত। এত সুন্দর লাগছিল দেখতে যে ওর সামনে ভিডিও না নিয়ে পারলাম না। কিছুদিন পর থেকেই তো আইআইটির সামার ভ্যাকেশনও শুরু এবং ছেলেমেয়েরা সবাই যে যার বাড়িতে যাবে। তো আজকে এখানে এর সামনে বেশ কিছু স্টুডেন্টস দেখলাম ফটোশ্যুট করছে। শুধু ফটোশ্যুট বললেও ভুল হবে, আজকাল তো রিলসের যুগ। বেশিরভাগ স্টুডেন্টসই দেখলাম বিভিন্ন রকমভাবে রিলস বানাচ্ছে, আর বিভিন্ন তাদের সাজ পোশাকও। আজ ক্যাম্পাসে আসার আমার একটাই কারণ, কয়েকদিন পর থেকে ভাবছি এখানে সুইমিং ক্লাসে আমি জয়েন করব। সেই ব্যাপারেই কিছু ইনফরমেশন নেওয়ার ছিল, আর তার জন্যই ক্যাম্পাসে আসা। আর আসতেই দেখি যে ক্যাম্পাসের সামনেটাতে বিভিন্ন রকম বোগেনভেলিয়ার গাছ প্ল্যান্ট করেছে। মেন বিল্ডিংয়ের সামনেটাতে কিন্তু সবসময় সিজনাল ফুল দিয়েই সাজানো থাকে, আর এখন দেখছি বোগেনভেলিয়া রেখেছে। কদিন আগে ডালিয়া রাখা ছিল, আর এত সুন্দর লাগছে, মানে এত রকম ভ্যারাইটির বোগেনভেলিয়া রাখা রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। আর বরাবরই আমার এই ফুলটা ভীষণ রকম ভালো লাগে। এই যে এই ভ্যারাইটিটা দেখুন কি ভালো লাগছে, কমলা এবং সাদা দিয়ে পুরো গাছটি কিন্তু ফুলে ভরে রয়েছে। দেখে যেন এক ঝলকে মনে হচ্ছে আমাদের ভারতের জাতীয় পতাকা। আসলে পাতার সবুজ রঙটিও তো রয়েছে। আজকাল এত গরম পড়েছে রুরকিতে, বাইরেটাতে খুব একটা বেরোনোই হয় না, আর যখনই বেরোই ক্যাম্পাসের মধ্যেটা হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে। এই যে বোগেনভেলিয়ার এই যে ভ্যারাইটিটা দেখতে কিন্তু বেশ অন্য রকম, ফুলগুলোও কিন্তু বেশ অন্য ধরনের। আমি যে 5টা রঙের গ্রাফটেড বোগেনভেলিয়াটা এনেছিলাম তার মধ্যে এটাও একটা ছিল। প্রতিটা রঙই এত অসাধারণ লাগছে, এ বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ। এই রঙটাও কিন্তু ভীষণ মিষ্টি। আশপাশটা আরও খানিকক্ষণ ঘোরাঘুরি করে অভিজিতের সাথে চলে এসেছি কিন্তু বাড়িতে। আর ওই যে দেখুন আমাদের টিভির নিচে যে ক্যাবিনেটটা দেখছেন উডেন, ওটা কিন্তু সাহারানপুর থেকেই এসছে। ডেকোরেশনের কিছু জিনিস অর্ডার করেছি, ওগুলো আসলেই খুব তাড়াতাড়ি আপনাদের সাথে ফার্নিচারের ভিডিওগুলোও শেয়ার করব। ভীষণ ট্রেন্ডিং একটা আইসক্রিম গতকাল অর্ডার করেছিলাম ব্লিঙ্কিট থেকে। আমার আইসক্রিমটা ভীষণ মিষ্টি লেগেছে, তবে অভিজিতের ভীষণ পছন্দ হয়েছে। আগে না খেয়ে থাকলে একবার ট্রাই করতে বলবো, বেশ কিন্তু অন্যরকম। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।